আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এই গরুটা আমরা সেল করলাম। আমাদের এই শিফটের মধ্যে প্রথম সেল করা গরু আসলে এইটা। কুরবানিতে সেল করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের এদিকে মাংসের চাহিদাটা মানে বড় গরুর জন্য একটু কম। সবাই আসলে দেশি গরু এবং লাখ বাজেটের মধ্যেই বেশি গরু কুরবানি করে, যার কারণে গরুটা নিয়ে খুব বেশি রিস্ক নিলাম না আর কি। এবং মোটামুটি লোডের গরু আমাদের এই শিফটের মধ্যে, এবং বর্তমান আমার ফার্মের সব থেকে বড় গরু বলা যায় আর কি। তো গরুটা আজকে সেল হলো আমাদের 1,85,000 টাকায়। ইতিপূর্বে এর আগে যে গরুগুলো সেল করেছি, কিছু গরু 2.5 লক্ষ, 2,30,000, 20, 10 এবং 1,70,000 থেকে উপরে ছিল। 60-এরও গরু ছিল কিছু গরু। যাই হোক, এই গরুটাকে আজকে সবেমাত্র কিছুক্ষণ আগেই সেল করা হলো। এবং গরুটা আমাদের এই শিফটের মধ্যে আর কি মোটামুটি ভালো একটা গরু। এবং কিছু গরু আমরা কুরবানিতে সেল করব। আবার এই সাইডেও আমাদের গরু আছে, এই গরুগুলো সেল করতে চাচ্ছি। আসলে টেম্পারেচার এতটাই হাই যে বড় গরু রাখাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের জন্য। যে এখানে একটা রয়েছে, হ্যাঁ, তো এই গরুগুলো খুব দ্রুতই আসলে সেল করতে চাচ্ছি। আবার এই গরুগুলো বর্তমান লোডের গরু, এই গরুগুলো যদি আমি আর বেশ কিছুদিন রাখি তাহলে এগুলো আমাকে ভালো একটা প্রফিট দেবে। যেরকম আমি চাইলেই কুরবানির 2 মাস পরে যদি এই গরুগুলো সেল করি, তাহলে আমাকে এখনকার থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট আসলে আমি গেইন করতে পারবো এই গরুগুলোতে। কিন্তু বিষয়টা হচ্ছে আবহাওয়ার কারণে গরুগুলো রাখাটা একটু রিস্কের হয়ে যাচ্ছে। যাই হোক, মূলত প্রসঙ্গ হচ্ছে এই গরুটাই আসলে সেল করলাম, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। কিছুক্ষণ আগেই সেল হলো। আসলে এক ভাই হাটে গিয়েছিল, গরু আজকে পাইনি, তো এখান থেকে গরুটা সেল হয়ে গেল। তো আগামীকালকে তারা গরুটা মূলত নিয়ে যাবে। খুব ভালো মানের একটা গরু, এবং মানে আমার খুব পছন্দের একটা গরু ছিল এই গরুটা। যে পায়ে স্প্রে করা হচ্ছে, আসলে আমার পুরা অলরেডি অ্যাটাক করেছিল, তো সেই দিক থেকে এই যে গরুটা স্প্রে করা হচ্ছে, পুরো শেড আসলে স্প্রে করা হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।